নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 50-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন জোড়াটি একই রকম সম্পর্কযুক্ত, যেমন 169:4? এই দুটি সংখ্যার মধ্যে যেমন সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে কোনটির মধ্যে আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 169:4 এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক কিভাবে আছে। 169 এই সংখ্যাটির অঙ্কগুলি যদি যোগ করি তাহলে কত পাবো? 1 + 6 + 9, এদের যোগ করলে কত হবে? 16 হবে। আর √16 মান কত? 4 হয়। আর এখানে কত আছে? 4 আছে। একইভাবে তাহলে দেখব একই সম্পর্ক এখানে কোনটির মধ্যে আছে। প্রথমে কি আছে? 234, এখানে 2 + 3 + 4, এদের যোগ করলে কত হবে? 4, 4 × 3 = 7, 8, 9, এখানে 9 আসছে। আর √9 এর মান কত? 3। আর এখানে কত আছে? 4 আছে। তার মানে অপশান এ সঠিক হবে না। অপশান বি এর ক্ষেত্রে কি আছে? 243 আছে। তাহলে 2 + 4 + 3, এদের যোগ করলে কত হবে? 4, 3 = 7, 8, 9, এখানেও 9 আসছে। আর √9 এর মান কত? এখানে 3 হয়। আর এখানে কত আছে? 3 আছে। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি হবে, একই রকম সম্পর্ক আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি চিহ্ন একে অপরের সাথে পরিবর্তন করতে হবে? এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটি সঠিক হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে ভাগ কোথায় আছে? এখানে শেষে আছে 4/5 আছে। এখানে 4কে 5 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না। আর এখানে কি আছে? 10 আছে, পূর্ণ সংখ্যা আছে। আর এখানে 4-এর আগেও বিয়োগ চিহ্ন আছে। তার মানে এখানে কি করতে হবে? এখানে ভাগকে পরিবর্তন করতে হবে। এখানে ভাগ কোথায় কোথায় আছে? অপশান সিতে আছে আর অপশান ডিতে আছে। অপশান সিতে তাহলে কি বলা আছে? গুণ এবং ভাগ পরিবর্তন করতে হবে। এখানে গুণের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় গুণ হবে। এখানে তাহলে ভাগ কি বলছে? এখানে 2/6 আসছে। এখানে কত হবে? 1-এর 3 হবে। আর 1-এর 3 কি? এখানে একটি ভগ্নাংশে চলে আসছে। আর এখানে কি আছে? পূর্ণ সংখ্যা আছে। তার মানে এখানে অপশান সিও সঠিক হবে না। অপশান ডি এর ক্ষেত্রে তাহলে কি বলা আছে? ভাগ এবং যোগ পরিবর্তন করতে হবে। এখানে যোগের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় যোগ হবে। এখানে তাহলে কি হবে? 3/2 × 6 বিয়োগ 4 যুক্ত 5, এখানে 2, 3 × 2 = 6, এখানে 3 আর 3 গুণ করলে কত হবে? 3 × 3 = 9, বিয়োগ এখানে -4 আর +5 আছে। এখান থেকে তাহলে কত হবে? +1 হবে। আর 9 আর 1 যোগ করলে 10 হবে। আর এখানে কত আছে? 10 আছে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বের করতে বলা আছে? এখানে এন্ড শব্দটি কিভাবে লেখা হবে? প্রথমে তাহলে দেখব এখানে এন্ড শব্দটি কোথায় আছে? এন্ড আছে এই জায়গায়। এখন তাহলে দেখব এই সেন্টেন্সের মধ্যে যে দুটি শব্দ আছে, ডলার কিল, এই দুটি শব্দ বাকি কোথায় কমন আছে? DOLL এই শব্দটি এই জায়গায় কমন আছে। এখন তাহলে দেখব এই দুটির ক্ষেত্রে এখানে কমন কোড কি আছে? এখানে দুটি ক্ষেত্রে TOY দুটি ক্ষেত্রে কমন আছে। তার মানে এখানে ডলের কোড কি? এখানে TOY। তারপরে দেখব এখানে কিল শব্দটি কোথায় কমন আছে? এই জায়গায় কমন আছে। এখন দেখব এই দুটি কোডের মধ্যে এখানে কমন কোড কি আছে? এখানে দুটি ক্ষেত্রে TOM দুটি ক্ষেত্রে কমন আছে। তার মানে এখানে KILL কিলের কোড কি আছে? TOM হবে। এখানে তাহলে এন্ড শব্দটির কোড কি হবে? এখানে SAD এখানে বাকি আছে। তার মানে এখানে এন্ডের কোড এখানে SAD হবে। SAD কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যার সিরিজে অনুপস্থিত সংখ্যা খুঁজুন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 2 থেকে 4 কিভাবে এসেছে। আমরা যদি 2 এর সঙ্গে 1 গুণ করি কত পাবো? 2 পাবো। আর 2 এর সঙ্গে 2 যোগ করলে এখানে 4 আসবে। তারপরে কি আছে? 4 থেকে 10 আছে। এখানে 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 8 হবে। আর 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হবে। তারপরে কি আছে? 10 থেকে 32 আছে। এখন 10-এর সঙ্গে এখানে যদি আমরা 3 গুণ করি, 3 × 10 = 30 হবে। আর 30-এর সঙ্গে এখানে 2 যোগ করলে 32 হবে। এখানে তাহলে সিরিজটি কিভাবে পাচ্ছি? এখানে গুণের ক্ষেত্রে 1, 2, 3 1 করে বেড়ে যাচ্ছে পরের ক্ষেত্রে। আর যোগ এখানে সব ক্ষেত্রে 2 যোগ হয়েছে।
তাহলে 32 থেকে পরে কি পাবো? এখানে এখানে 3 গুণ হয়েছিল, পরের ক্ষেত্রে এখানে 4 গুণ হবে আর এখানে 2 যোগ হবে। তাহলে 32-এর সঙ্গে 4 গুণ করলে কত পাবো? 3 4 12, 120, 4 দুগুণে 8, এখানে 128 যোগ 2 হবে। 128-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 130 হবে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 130 হবে। 130 আমাদের অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে? 2:32 সমানুপাত 4 প্রশ্ন চিহ্ন। এখানে তাহলে 2 থেকে 32 কীভাবে এসেছে? এখানে 2-এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 2 গুণ করলে 8 দুগুণে 16, 16-এর সঙ্গে 2 গুণ করলে এখানে 32 হবে। এখানে তাহলে কি হয়েছে? 2^5 করা হয়েছে। একইভাবে তাহলে এখানে 4^5 করে দেখব। এখানে 4কে 5 বার গুণ করতে হবে। 1 2 3 4 5, এদের গুণ করলে তাহলে কত পাবো? এখানে 4 4 16, 4 4 16, 16 16 256 গুণিত 4, আর এখানে 4 25 আর 4 6 24, এখানে 1024 আসছে। 1024 কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বের করতে হবে? ডি বি এর সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে প্রথমে দেখব বি আর ডি কোথায় আছে, এই জায়গায় আছে। তারপরে এদের মধ্যে কি কি আছে সেখান থেকে আমরা ডি আর বির সম্পর্ক বের করব। প্রথমে কি আছে? বি হেজ সি আছে। এখানে হেজ কোথায় আছে? এখানে আছে। পি হেজ কিউ এর অর্থ পি কিউ এর পিতা। তাহলে প্রথমে যে আছে সে হচ্ছে, পরে যে আছে তার পিতা। তাহলে প্রথমে বি আছে, বি হবে সি এর পিতা। বি হচ্ছে পিতা, কার পিতা? সি এর পিতা। তারপরে কি আছে? সি এড ডি। এখানে এড কোথায় আছে? এই জায়গায় আছে। পি এড কিউ এর অর্থ পি কিউ এর বোন। এখানে তাহলে কি হবে? সি হবে ডি এর বোন। সি হচ্ছে বোন, কার বোন? ডি এর বোন। এখন তাহলে এখানে বি আর ডি এর মধ্যে সম্পর্ক কি হবে? এখানে বি হচ্ছে সি এর বাবা আর সি হচ্ছে ডি এর বোন। এখানে তাহলে ডি কে হবে? বি এর, ডি বি এর পুত্র বা কন্যা হবে। এখানে জেন্ডার দেওয়া নেই ডি এর। তাহলে পুত্র বা কন্যা কোন অপশানে আছে? অপশান বিতে কন্যা আছে। এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 7 বন্ধু এ বি সি ডি ই এফ এবং জি একটি বৃত্তাকার অবস্থানে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এইভাবে একটি বৃত্ত আছে। এখানে কজন আছে? 7 জন আছে কেন্দ্রের দিকে মুখ করে। 1 2 3 4 5 6 7, এদের মুখ কেন্দ্রের দিকে আছে। তাহলে ডান দিক কোন দিকে হবে? এইদিকে ডান দিক আর এইদিকে হবে বাম দিক। প্রথমে কি আছে? এফ সি এর ডান পাশে সঙ্গে সঙ্গে বসে আছে। তাহলে এই জায়গায় যদি এফকে রাখি, সি কোথায় বসবে? এফ হচ্ছে সি এর ডান পাশে আছে। তাহলে এই জায়গায় যদি সি বসে, সি এর ডান পাশে এখানে হচ্ছে, এখানে এফ আছে। তারপরে কি আছে? সি জি এর ডান পাশে দ্বিতীয় স্থানে আছে। সি কোথায় আছে? জি এর ডান পাশে দ্বিতীয় স্থানে। তাহলে 1 2, এই জায়গায় এখানে জি থাকবে। জি এর ডান পাশে এইদিকে হবে ডান দিক। এখানে প্রথম দ্বিতীয়, এই জায়গায় সি আছে। তারপরে কি আছে? ই এর ডান পাশে তৃতীয় স্থানে আছে। এখানে ই আর এ কে এখনও বসানো হয়নি, তার মানে এখান থেকে আমরা ই আর এ কে বসাতে পারবো না। তারপরে কি আছে? বি ডি এবং ই এর উভয়ের সঙ্গেই বসে আছে। তাহলে বি ডি ই এক জায়গায় একই সঙ্গে বসে আছে। তাহলে একসঙ্গে 3টি স্থান কোথায় ফাঁকা আছে? এখানে 1 2 3, এই জায়গায়, এই 3টি জায়গার মধ্যে বি ডি আর ই বসবে। তাহলে আর কে বাকি থাকছে? এখানে এ বাকি থাকছে। এ তাহলে এই জায়গায় বসবে। এখন আমরা এখানে এ এর স্থান পেলাম। এখন এখান থেকে ই কে বসাতে পারবো। ই কোথায় আছে? এ এর ডান পাশে তৃতীয় স্থানে। এ এর ডান দিক কোন দিকে হবে? এদিকে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয়, এই জায়গায় এখানে ই বসবে তৃতীয় স্থানে। আর এখানে কি বলা ছিল? বি ডি এবং ই উভয়ের সঙ্গেই বসে আছে। তার মানে বি কোথায় থাকবে? বি ডি আর ই এর মাঝে থাকবে। তাহলে দুজনের সঙ্গেই থাকবে। তাহলে এখানে ই আছে আর এই জায়গায় তাহলে ডি হবে, এখানে মাঝখানে বি হবে। এখানে বি ডি আর ই উভয়ের সঙ্গে আছে। এখন প্রশ্ন কি আছে? নিচের কোনটি ভুল? এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটি ভুল আছে সেটি বের করতে হবে। প্রথমে কি আছে? এ সি এর বাম পাশে সঙ্গে বসে আছে। এ কোথায় থাকবে? সি এর বাম পাশে। সি এর বাম দিক কোন দিকে? এখানে। সি এর বাম দিকে সঙ্গে এখানে এ আছে, তার মানে এ এখানে সঠিক আছে।
অপশান বিতে কি আছে? বি জি এর ডান পাশে সঙ্গে বসে আছে। বি কোথায় আছে? এখানে আছে। আর জি এখানে আছে। জি এর ডান দিক কোন দিকে হবে? এদিকে হবে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5 নম্বর স্থানে এখানে বি আছে। আর এখানে কি বলেছে? সঙ্গে আছে, তার মানে এখানে বি এখানে ভুল আছে। তারপরে কি আছে? সি ডি এর ডান পাশের তৃতীয় স্থানে বসে আছে। সি কোথায় আছে? সি এখানে আছে। সি ডি এর ডান পাশে। ডি কোথায়? এখানে। ডি এর ডান দিক এইদিকে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় স্থানে আছে, তার মানে এখানে অপশান সি সঠিক আছে। অপশান ডিতে কি আছে? ই জি এর বাম পাশে তৃতীয় স্থানে বসে আছে। ই এখানে আছে আর জি এখানে আছে। জি এর বাম দিক কোন দিকে? এদিকে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় স্থানে এখানে ই আছে, তার মানে ডিও সঠিক আছে। এখানে তাহলে কোনটি ভুল আছে? এখানে বি ভুল আছে। এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে প্রশ্নবোধক চিহ্নের স্থানে উপযুক্ত সংখ্যা কি হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সংখ্যা এখানে কিভাবে এসেছে। এখানে 14 আর 24 আছে। এখানে 14কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 7 দুগুণে 14। আর 24কে 4 দিয়ে ভাগ করলে 4 ছয় 24। এখানে 6 আর 7 গুণ করলে 6 7 42। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কি আছে? 64 আর 12 আছে। 64কে প্রথমে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? এখানে 32 দুগুণে 64। আর পরে কি আছে? 12 আছে। 12কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 3 12। আর এখানে তাহলে কত হবে? 32 গুণিত 3 হবে। 32 আর 3 গুণ করলে কত হবে? এখানে 96 হবে। আর কত আছে? এখানে 96 আছে। একইভাবে তাহলে আমরা এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে কত আছে? 32 আর 18 আছে। 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হবে। এখানে তাহলে 16 গুণিত এখানে কত হবে? 18কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4। আর এখানে 9 দুগুণে 18। এখানে তাহলে কত হবে? 9 এর 2 হবে। এখানে 2 8 দুগুণে 16, তার মানে কত হবে? 8 গুণিত 9 হবে। 8 আর 9 গুণ করলে 8 9 72। এখানে তাহলে কত হবে? প্রশ্ন চিহ্নের জায়গায় 72 হবে। 72 অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন সংখ্যার স্থানটি সেই ভারতীয় শিক্ষককে নির্দেশ করে যিনি আইনজীবীও? এখানে তাহলে কি বের করতে হবে? এমন ভারতীয়কে বের করতে হবে যিনি শিক্ষক আর আইনজীবী দুটির মধ্যে থাকবে। এখানে তাহলে ভারতীয় কোথায় আছে? এখানে আছে। আর আইনজীবী কোথায় আছে? এই জায়গায় আছে। আর এখানে শিক্ষক কোথায় আছে? এখানে আছে। তাহলে তিনটি বৃত্তের মধ্যে এখানে কমন সংখ্যা কি আছে? যে তিনটির মধ্যে থাকবে এখানে 3 কমন আছে। তাহলে এখানে কি হবে? এখানে 3 সঠিক উত্তর হবে। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক ব্যক্তি পশ্চিমমুখী হয়ে 4 কিমি হাঁটে এবং বিন্দু ও থেকে এতে পৌঁছয়। তাহলে ধরি এখান থেকে, এখানে হচ্ছে ও বিন্দু, এখান থেকে সে এ বিন্দুতে এসেছে। কত কিমি হেঁটেছে? 4 কিমি। তারপরে কি আছে? তারপর ডান দিকে ঘুরে আরও 4 কিমি হেঁটে বিতে পৌঁছয়। এখন এখানের ডান দিক কোন দিকে হবে? উত্তরের দিকে ডান দিক হবে। এখানে কত এসেছে? 4 কিমি। আর এখানে বি বিন্দুতে পৌঁছেছে। তারপরে কি আছে? আবার ডান দিকে ঘুরে আরও 4 কিমি হেঁটে বিন্দু সিতে যায়। এখন উত্তরের ডান দিকে কোন দিকে? উত্তরের ডান দিক পূর্ব দিকে। তাহলে সে পূর্ব দিকে কতটা হেঁটেছে? 4 কিমি। আর এখানে সি বিন্দুতে পৌঁছেছে। তারপরে কি আছে? এরপর ডান দিকে ঘুরে 3 কিমি হেঁটে বিন্দু ডিতে পৌঁছয়। এখন পূর্বের ডান দিকে কোন দিকে? পূর্বের ডান দিক দক্ষিণের দিকে। দক্ষিণ দিকে সে তাহলে কতটা এসেছে? 3 কিমি। আর এখানে ডি বিন্দুতে পৌঁছেছে। এর দূরত্ব কত? এখানে 3 কিমি। তারপরে কি আছে? বাম দিকে ঘুরে 4 কিমি হেঁটে বিন্দু ইতে পৌঁছয়। এখন দক্ষিণের বাম দিক কোন দিকে? দক্ষিণের বাম দিক পূর্ব দিকে। তার মানে সে পূর্ব দিকে কত গেছে? 4 কিমি গেছে আর ইতে পৌঁছেছে। তারপরে কি আছে? এরপর ডান দিকে ঘুরে 5 কিমি হেঁটে বিন্দু এফতে যায়। এখন পূর্বের ডান দিক কোন দিকে? পূর্বের ডান দিক দক্ষিণের দিকে। সে তাহলে দক্ষিণ দিকে কত গেছে? দক্ষিণ দিকে 5 কিমি গেছে।
আর এখানে এফ বিন্দুতে পৌঁছেছে। আর প্রশ্ন কি দিয়েছে, বিন্দু বি এবং এফ এর মধ্যে সবচেয়ে কম দূরত্ব। তার মানে আমাদের কি বের করতে হবে, এখানে বি আছে আর এখানে এফ আছে, এখান থেকে এর দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে এর দূরত্ব আমরা কত পেয়েছি, 4 কিমি পেয়েছি। তাহলে এখান থেকে এর দূরত্ব কত পাবো, এখানে 4 কিমি আছে, তার মানে এখান থেকে এর দূরত্বও কত হবে, 4 কিমি হবে। আর এখান থেকে এর দূরত্ব কত হবে, এখান থেকে এর দূরত্ব 3 আছে, তার মানে এটিও 3 কিমি হবে। তাহলে এখান থেকে এর দূরত্ব আছে 4 আর এখান থেকে এর দূরত্ব 4, তাহলে পুরো এখান থেকে এতটা কত হবে, 4 আর 4 যোগ করতে হবে, এখানে হবে 8 কিমি। একইভাবে এই সাইডেও এখান থেকে এর দূরত্ব আছে 3 কিমি আর এখান থেকে এর দূরত্ব আছে 5 কিমি, তাহলে এখান থেকে এর দূরত্ব কত হবে, 5, 6, 7, 8, এখানেও 8 কিমি হবে। এখন তাহলে আমরা এটি কিভাবে পাবো, এখানে এফ আর বি দূরত্ব কিভাবে পাবো, এখানে এফ বি সমান কী হবে, এফ বি সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। এখানে এর দূরত্ব 8 পেয়েছি আর এখান থেকে এর দূরত্ব 8 পেয়েছি, মানে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হবে। এখানে কত হবে, √8 8 8 64 প্লাস 64 কত হবে, 128 হবে। আর 128কে কীভাবে লিখতে পারি, 64 গুণিত 2 আকারে। তাহলে এর মান কত আসবে, এখানে √64 মান হবে 8 আর √2 ভিতরে থাকবে। তাহলে সঠিক উত্তর কি হবে, 8√2 হবে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, এখানে অর্ডারের কোড দেওয়া আছে এবং ব্র্যান্ডের কোড দেওয়া আছে। আমাদের বের করতে হবে এখানে শেপের কোড কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে কোডগুলি কিভাবে আছে, ও আর ডি ই আর, এখান থেকে কি হয়েছে, পি টি জি আই ডাব্লিউ। এখানে তাহলে ও থেকে পি হয়েছে, মানে 1 যোগ হয়েছে। আর থেকে টি, আর এস টি, এখানে 2 যোগ হয়েছে। ডি থেকে জি, ডি ই এফ জি, এখানে 3 যোগ হয়েছে। এখানে ই থেকে আই, ই থাকে 5 নম্বরে, আই থাকে 9 নম্বরে, 5 থেকে 9 হয়েছে, 4 যোগ হয়েছে। আর কত নম্বরে থাকে, আর থাকে 18 নম্বরে, আর ডাব্লিউ থাকে 23 নম্বরে, 18 থেকে 23, এখানে 5 যোগ হয়েছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে সব ক্ষেত্রে যোগ হয়েছে আর যোগের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে 1 করে এখানে পরের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। একইভাবে তাহলে দেখব এখানে ব্র্যান্ড থেকে এই কোডটি একইভাবে এসেছে কিনা। কি আছে, বি আর এ এন ডি, এখান থেকে কি আছে, সি টি ডি আর আই। বি থেকে সি 1 যোগ হয়েছে, আর থেকে টি, আর এস টি 2 যোগ হয়েছে। এ থেকে ডি, এখানে 3 যোগ হয়েছে। এন থেকে আর, এন থাকে 14 নম্বরে, আর থাকে 18 নম্বরে, 14 থেকে 18, 4 যোগ হয়েছে। ডি থেকে আই, ডি 4 নম্বরে থাকে, আই থাকে 9 নম্বরে, 4 থেকে 9 হয়েছে, তার মানে এখানে 5 যোগ হয়েছে। তার মানে এখানে লজিকটি একই আছে। একইভাবে তাহলে আমরা এর কোড বের করব। এখানে কি আছে, এস এইচ এ পি ই, প্রথমে কি হবে, এখানে 1 যোগ হবে, এস থেকে 1 যোগ করলে টি পাবো। তারপরে কি হবে, এখানে 2 যোগ হবে, এইচ আই জে, এখানে জে হবে। তারপরে কত যোগ হবে, 3 যোগ হবে, 3 যোগ করলে কত পাবো, এ বি সি ডি, ডি পাবো। তারপরে কত হবে, এখানে 4 যোগ হবে। পি কত নম্বরে থাকে, পি 16 নম্বরে থাকে, 16-র সঙ্গে 4 যোগ করলে 20 হবে, আর 20 নম্বরে টি থাকে। তারপরে কত যোগ হবে, এখানে 5 যোগ হবে। আর এখানে ই কত নম্বরে থাকে, ই 5 নম্বরে থাকে, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হবে, আর 10-এ জে থাকে। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, টি জে ডি টি জে, এই অক্ষরগুলি কোন অপশানে আছে, টি জে ডি টি জে, এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের ম্যাট্রিক্সে প্রশ্নচিহ্নের স্থানে উপযুক্ত সংখ্যা কি হবে, প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে এই সাইডে এখানে দেখতে পাচ্ছি যে বড় সংখ্যা আছে, তাহলে আমরা এই দুটি সংখ্যা থেকে এই সংখ্যাটি বের করার চেষ্টা করব। এখানে কি আছে, 2 আর 3 আছে, এখানে 2 যুক্ত আমরা যদি 3-এর কিউব করি, 3-এর কিউব কত হয়, 3 3 9, 3 9 27 হয়।
তাহলে এখানে 2 এর সঙ্গে 27 যোগ করলে 29 পাবো। তারপরে কি আছে, 4 আর 1 আছে, এখানেও 4-এর সঙ্গে এখানে 1-এর কিউব যোগ করলে কত হবে, 1-এর কিউব 1 হয়, 4 + 1 এখানে 5 পাবো। এখানে 5 আছে। একইভাবে তাহলে আমরা এখানে 2 আর 5 থেকে প্রশ্নচিহ্ন বের করব। এখানে 2-এর সঙ্গে কত যোগ হবে, 5-এর কিউব যোগ হবে। 5-এর কিউব কত হয়, 5 × 5 = 25, 5 × 25 = 125। 125-এর সঙ্গে 2 যোগ করলে 127 হবে। তাহলে 127 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 6 জানুয়ারি 2014 তারিখে সপ্তাহের কোন দিন ছিল। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে একটি মাত্র তারিখ আছে। এখান থেকে তাহলে আমরা বার কিভাবে বের করব, প্রথমে দেখব এখানে সাল কত আছে, এখানে 2014 আছে, তার মানে এখানে শতাব্দী সাল কত আছে, 2000 আছে। 2000 প্লাস এখানে 14 সাল, 14, তার মানে এখানে 2014 এখনও পূরণ হয়নি, এখানে 6 জানুয়ারি চলছে, তার মানে 2013 পূরণ হয়েছে। যত সাল পূরণ হয়েছে সেটি লিখব, আর এখানে 2014-র জন্য আলাদাভাবে অড ডে বের করব। এখন শতাব্দী সাল থেকে অড ডে কীভাবে বের করতে হয়, শতাব্দী সালকে 400 দিয়ে ভাগ করতে হয়। 400 দিয়ে 2000-কে ভাগ করলে কত পাবো, 4 × 5 = 20। এখানে 5 আসছে আর ভাগশেষ কত থাকছে, ভাগশেষ 0, তার মানে অড ডেও 0 হবে। তারপরে সাল কত আছে, 13 আছে। সাল থেকে অড ডে কীভাবে পাবো, সালকে 7 দিয়ে ভাগ করতে হবে। 13-কে 7 দিয়ে ভাগ করলে 7 × 1 = 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে আমরা 6টি অড ডে পাবো। আর এখানে লিপিয়ার কত আছে, 2000 থেকে 2013 পর্যন্ত কটি লিপিয়ার পাবো, এখানে 3টি লিপিয়ার হবে। 2004, 8 আর 12 3টি লিপিয়ার থাকবে, তার মানে এখানে 6-এর সঙ্গে 3 যোগ হবে, 6 আর 3 এখানে 9 হচ্ছে। তারপরে এখানে 2014 সাল থেকে কটি অড ডে পাবো, এখানে 6 জানুয়ারি 2014 চলছে, তার মানে জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত হয়েছে, তার মানে এখানে জানুয়ারি মাসের 6 দিন পাবো। আর 6 এখানে 7-এর থেকে ছোট আছে, তার মানে অড ডে 6টি থাকবে। এই 6কেও আমাদের এই অড ডের সঙ্গে যোগ করতে হবে। এখানে তাহলে কত হবে, 9-এর সঙ্গে 6 যোগ করলে 15 পাবো। আর 15-কে 7 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14, এখানে 1 ভাগশেষ থাকছে, তার মানে এখানে অড ডে কত পাচ্ছি, 1 পাচ্ছি। আর অড ডে যদি 0 হয় তাহলে রবিবার হবে, 1 হলে সোমবার, 2 হলে মঙ্গলবার, 3 হলে বুধবার, 4 হলে বৃহস্পতিবার, 5 হলে শুক্রবার, আর 6 হলে শনিবার হবে। এখানে তাহলে অড ডে 1 আছে, তার মানে কি হবে, 1 হলে সোমবার হবে। তাহলে সোমবার কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কী দেওয়া আছে, কিছু লাল রং কালো। তাহলে এখানে এইভাবে একটি লাল রং আছে, আর লাল রঙের কিছুটা অংশ কালোর মধ্যে থাকবে, তার মানে এইভাবে কালো হবে। এখানে কালোর মধ্যে কিছুটা এখানে লাল আছে। তারপরে কি আছে, সব কালো সাদা, এখানে কালো কোথায় আছে, এখানে আছে। সব কালো কোথায় থাকবে, এখানে সাদার মধ্যে থাকবে, এইভাবে এখানে সাদা হবে। এখন সিদ্ধান্ত কী দেওয়া আছে, কিছু সাদা কালো, এখানে কালো কোথায় আছে, এখানে আছে, আর সাদা এখানে আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, সমস্ত কালো সাদার মধ্যে আছে, তার মানে কিছু সাদাও এখানে কালোর মধ্যে আছে, তার মানে এখানে সিদ্ধান্ত 1 এখানে সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে, সব কালো লাল, এখানে কালো কোথায় আছে, এখানে আছে, আর লাল এখানে আছে, তাহলে সব কালো এখানে লালের মধ্যে নেই, তার মানে এখানে 2 এখানে সঠিক হবে না। পরের সিদ্ধান্ত কি আছে, সব সাদা কালো, এখানে সাদা কোথায় আছে, এখানে আছে, আর কালো এখানে আছে। এখানে কি দেখতে পাচ্ছি, সব কালো সাদার মধ্যে আছে, আর এখানে বলেছে সব সাদা কালো, এখানে সব সাদা কালোর মধ্যে নেই, তার মানে এটিও এখানে সঠিক হবে না। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু সাদা লাল, এখানে সাদা কোথায় আছে, এখানে আছে, আর লাল এখানে আছে, এই জায়গার মধ্যে কিছু সাদা লালের মধ্যে আছে, তার মানে এখানে 4 নম্বর এখানে সঠিক আছে। আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে, 1 আর 4 সঠিক হবে, 1 ও 4 সঠিক আছে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি বাকিদের থেকে আলাদা। এখানে 4টি ছবির মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।